আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার দানিশ কিং চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ ছিল শনিবার, জানেন তো দানিশের স্কুল ছুটি ছিল। ও তো স্কুলে আজ যাবে না, তো রান্নার আজকে তেমন আর কি তাড়াতাড়ি নেই। তো সকালে একটু বেলাতেই উঠেছিলাম, উঠে একটু ফ্রেশ হলাম হয়ে আর এই যে হানিবানি এসে এবার একটু ছাদে এসেছিলাম, কাপড়গুলো শুকাতে দিতে এসেছি। তো এখন একটু রোদ রয়েছে, আবার মাঝে মধ্যে আবার আকাশটা আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো প্রথমেই ছাদ থেকে এবার কাপড় শুকাতে দিয়ে এসে এবার এই যে প্রতিদিনের যেমন আমি রাত্রে ধুয়ে রেখে দিই বাসনগুলো, পানিগুলো ঝরাতে দিই, সেগুলোই শুকে গিয়েছিল। এবারে আমি সব একে একে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো এই হাঁড়ি, প্রেসার কুকার এগুলো বাইরে রাখলাম, এগুলো রান্না করব বলে। তো যেগুলো লাগবে না সেগুলো সব ভরে দিচ্ছিলাম বাস্কেটের মধ্যে। তো বাস্কেটে ভরানোর পর এবারে আমি এই ভাত বসাবো। বাঙালি মানে তো ভাত চাই প্রতিদিন। আর এই ভাত করবো বলে চালটা আর কি ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে এবার এই মধ্যে পানি দিয়ে ভাতটা একটুখানি আমি ভিজিয়ে রেখে দিলাম। তারপর এবার আমি 1 ঘন্টা পর আর কি আমি চা খাই থাইরয়েডের ওষুধ খাওয়ার পর। তো একটু এই চা করে নিয়ে খেয়ে নিলাম। আর কার কার থাইরয়েড আছে বলবেন আমাকে কমেন্টে। আমার তো অনেক দিন ধরেই থাইরয়েড হয়েছে। আর কে কত পাওয়ারের ওষুধ খাও সেটাও বলতে পারেন, কমেন্টে জানাবেন। আর আমি চা খেয়ে নিয়ে আমি এবার এই সবজি কাটছিলাম, ঝিঙে আর সজনে ডাঁটা, আলু, পেঁয়াজ এগুলো সব ছুলে নিচ্ছি। ওগুলো রান্না করব, একটা ঝোল করব। আর একটু রান্না করব, ওই মাছ রান্না করব, পমফ্রেট মাছ। আর ডালটা হয়েই গিয়েছিল, ডালটা রেকর্ড করা হয়নি। তো এইগুলো ততক্ষণ আমি কাটছি। আর আজকে একটা আপনাদের সঙ্গে মজার ব্যাপার আর কি বলছি। আজকে আবার মানে মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে নিয়ে যাব। তো মা আজকে একটা মানে রান্না আর কি শেয়ার করবে। ব্রেকফাস্টও করতে পারেন, আবার সন্ধ্যার জলখাবার হিসাবেও করতে পারেন। তো মা বললো ওটার নাম হচ্ছে শিরমল, লুচি মতন আর কি। আর একদম 3 দিন থাকলেও সেটা আর কি নরম থাকবে। তো সেইটাই শেয়ার করব। আর শিরমল আর আলু কষা। আর আমি এদিকে এই ঝিঙে আলুটা আর কি রান্না করছি। চলুন তারপরে মায়ের রান্নাঘরে যাওয়া যাক। এসে পড়েছি মায়ের রান্নাঘরে। তো মা প্রথমেই শিরমলের যে আর কি আটার ডোটা করবে ময়দা, সেটার জন্য প্রথমে 2টো ডিম, নুন, একটু সোডা আর চিনি দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে ফাটাচ্ছে। ভালো করে ফাটানো হয়ে গেলে এর মধ্যে সব ময়দাগুলো ঢেলে দিল, অল্প অল্প করে ঢেলে দিয়ে এটাকে মেখে নিচ্ছে। প্রথমে এভাবেই মাখছে, কিন্তু প্রথমে পানি দেয়নি এর মধ্যে আর কি দিইনি। তো এভাবেই প্রথমে মেখে নিচ্ছে, যেহেতু ডিম আছে তো পানি প্রয়োজন হলে দেবে। তো এই অল্প অল্প করে এবারে পানি দিচ্ছে, দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছে। রেখে নিয়ে এদিকে টুকরো করে কিছু আলু কেটে নিয়েছে, এর মধ্যে একটু নুন আর জাফরং যে হয় ফুড কালার সেটাকে দিয়ে একটু অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছে। একটু সিদ্ধ হয়ে গেছে, এবারে একটু এটাকে একটা জায়গাতে পানিটা ঝরিয়ে নিচ্ছে। এবারে আলু কষাটা আর কি রান্না করবে, সরিষার তেলের মধ্যেই রান্না করবে। তো ওই কড়াতে প্রথমে তেল দিল, তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। একটু ব্রাউন কালারের আর কি হবে আর কি পেঁয়াজটা। আর এখানে কত রকম মশলা নিয়েছে দেখুন, এর মধ্যে সব একে একে সব মশলাগুলো দেবে। তো প্রথমেই আদা বা রসুনের পেস্ট দিয়েছে, তারপর হলুদ দিল, তারপর একটু চাট মশলা দিল, একটু কাশ্মীরি লঙ্কা দিল, একটু গরম মশলার গুঁড়ো দিল, আর 5 ফোড়ন দিল। এগুলো দিয়ে আবার মাঝে মধ্যে নাড়ছে সব মশলাটা পুড়ে না যায়। একটু একটু চিকেন মশলা, একটু মিট মশলাও দিল। ওগুলো মাংসের মশলাও, কিন্তু এগুলোর মধ্যে দিলেও ভালো টেস্ট আসে। তো মা এগুলো রান্নায় ব্যবহার করে, প্রতিটা রান্নায় প্রায়। তো একটু টমেটো কুচিয়ে নিয়েছিল, সেটাকেও দিয়ে দিল। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে।
আর একটু কসুরি মেথিও দিল। তো দেওয়ার পর এর মধ্যে তো নুন দেয়নি, আলুটাই সিদ্ধর সময় একটু নুন দিয়েছি, এবার যে যা স্বাদ মতো নুনটা দেবেন। তো এটা নুন দিয়ে এবারে আলু যে সিদ্ধ করা ছিল, যেহেতু এটা বেশিক্ষণ লাগবে না, সিদ্ধ হয়েছিল যেহেতু, তো এর মধ্যে একটু তেজপাতা দিয়ে আর যে সিদ্ধ আলুটা ছিল সেটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছে। কষিয়ে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে দেবে পানি দিয়ে সামান্য। ততক্ষণ এদিকে এই লুচিগুলো ভেজে নিচ্ছে, এই যে শিরমলটা ওই মেখে রেখেছিল অতক্ষণ, ওটাকে এবারে আমি মানে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। ওপরটা এটা একটু ক্রিসপি ভাব হবে, ভিতরটা মানে এত সফট হবে ভিতরটা, খুব সুন্দর। তো কেউ কেউ বাড়িতে এটা যদি নতুন একটা কিছু মনে হয় যে এটা একটা করা যেতে পারে তো করতে পারেন, খুব সুন্দর হয়েছিল। এটা দেখতেও দেখুন খুব ভালো লাগছিল। তো চলুন, এইটার রান্নাটা ছিল। তো এবার আমিও এসছি, আমার রান্নাঘরে চলে এসছি। এসে আমি এই পমফ্রেটটা রান্না করে নেবো। ওখানে তো আমার ওই ঝিঙে আলু ডাঁটা দিয়ে ঝোলটা হয়ে গিয়েছিলো, ডাল হয়ে গিয়েছিলো, ভাত হয়ে গিয়েছিলো। এবারে আমি এই পমফ্রেট মাছ ছিল 2 পিস, সেটাকে আবার রান্না করে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, একটু নুন, হলুদ, জিরে মশলা, এগুলো সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু অল্প করে পানি দিয়ে রান্নাটা আর কি করছি। 2টো মাছগুলো দিয়ে নিয়েছিলাম, এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেল, এখানে পানিও শেষ হয়ে গিয়েছিল, তো স্যালো চালিয়ে নেওয়া হয়েছে। এবারে পানিগুলো সব আমি ভরে নিচ্ছি। প্রতিদিনের সব কাজ এসব হলো, মিটলো। সব বোতল, জগ এগুলো সব ভরে নিয়ে এবারে আমি এই রান্নাঘরটাকে ক্লিন করে নেব। আর আপনারা আমার অনেকজন ভিডিও দেখছেন, তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এটা আমার সব রান্না হয়ে গেছিলো, ফাইনাল লুক। এবারে আমি যে আছে রান্নাঘরটা ক্লিন করে নেবো, সব মুছে মাছে নিচ্ছি। নিয়ে এবার আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই তাহলে রাখছি। আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই। তো আজ ছিল এই পর্যন্তই ভিডিওটা, তাহলে আসি। খোদা হাফিজ।